আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ তালের রস দিয়ে কামরাঙ্গা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। আমি একটা বাটিতে 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তো আমি এই আটার ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেল। 3 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে মাখতে হবে, তা না হলে ডোটি পারফেক্ট হবে না। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি তালের রস 6 টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি ডিমের একটা কুসুম। কুসুম দেওয়ার পরে আমি ভালো করে মথে নিব। এ পর্যায়ে কোনো পানি ইউজ করি নাই আমি। একটু নরম হয়েছে সেজন্য 1 টেবিল চামচ আবার আটা দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। এই ডোটি বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না, নরমাল। তো আমি এই ডোটি রেস্টে রাখবো 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসবো। তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ডোটি অনেক সফট হয়েছে। এবার আমি এই ডোটি 2টা ভাগে ভাগ করে নিব। আমি 1 ভাগ নিয়ে রুটি বেলে নিচ্ছি। তো একটা বড় রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে। দেখুন আমি আটা ছিটিয়ে দিয়েছি রুটির উপরে। তারপরে পরোটার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে আমি আবারও আটা উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে দেখুন কিভাবে ভাঁজ দিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন। তো আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে এবার আমি এরকমই সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য, বা 10 মিনিট রাখলেও হবে। তো আবারও আরেকটা রুটি করে নিয়েছি এরকম করে। সেম ভাবে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এর ভিতরে আমি শিরা নিয়েছি। দেখুন এটা আমার আগের শিরা। আপনারা যদি নতুন করে শিরা করতে চান তাহলে 1 কাপ চিনি দিবেন আর 2 কাপ পানি দিয়ে শিরা করে নেবেন, ঘন করে নেবেন। তো আমি শিরা করে নিয়েছি। তারপরে 15 মিনিট পরে সেই লেচিটা 4 ভাগে ভাগ করে কেটে নিলাম। তো একটা ভাগ আমি আবারও রুটি বেলে নিচ্ছি লম্বা করে। তারপরে আটা ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে কি করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো আবারও ভাঁজ দিয়ে আমি বেলে নিচ্ছি। বেলে একদম পরোটার মতো করে নিচ্ছি। বেশি মোটা না, আবার বেশি পাতলা না। তো আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট রুটি। এভাবে আমি সবগুলো রুটি কেটে নিব। তো একটা বাটিতে আমি 1 চা চামচ আটা নিয়েছি। তারপরে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। একটা গোলার মতো করে নিচ্ছি এবং সাইডে রেখে দিলাম। তো আবার সেই রুটিগুলা হালকা প্রেস দিয়ে আমি একটু বেলে নিব। একটু কামরাঙ্গা সাইজের মতো লম্বাটে করে নিব। এভাবে সবগুলো করে নিচ্ছি। তারপরে আমি রুটির মাঝখানে সেই গোলা লাগিয়ে দিচ্ছি এবং লাগানোর পরে একটা রুটি উপরে দিয়ে দিলাম। আবারও গোলা লাগিয়ে দিচ্ছি মাঝখানে। দেওয়ার পরে আবারও আরেকটা রুটি দিব, দিয়ে সাইডে রেখে দিব। এভাবে করে আরেকটা করে নিচ্ছি আমি। আপনারা না বুঝলে একটু আহ ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। তো আমি সেম ভাবে আরেকটা করে নিলাম। তারপরে আমি কাঠি নিয়েছি। একটা কাঠি নিচে রেখেছি। তারপরে আরেকটা কাঠি উপরে দিচ্ছি। দিয়ে ভালো করে সেট করে দিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে রুটি ভাজার সময় ভেঙে যাবে। তো আমি সুতা দিয়ে ভালো করে বেঁধে দিব।
এই পাশটা বাঁধা হয়ে গেছে, অপর সাইডটা আমি বেঁধে দিব। কামরাঙ্গার শেপটা আনতে হলে আপনাকে এই কাজটা করতেই হবে, তা না হলে কামরাঙ্গার শেপ আসবে না। তো আমি দুই সাইডে সুতা দিয়ে বেঁধে ফেলেছি দেখুন। এবার আমি কেচি দিয়ে বাড়তি অংশ কেটে দিব সুতার। আপনারা যে কোনো সুতা দিয়ে এটা করতে পারেন। তো ভিউয়ার্স, এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন। পিঠাগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এবার চুলায় চলে যাব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, প্রায় কুসুম গরম তেল। এ পর্যায়ে আমি পিঠা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টা পিঠা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে ভাজতে পারেন। তো একটা একটা করে ভাজলে বেশি ভালো হয়। আমি প্রথমে 3টা দিয়ে ভেজে নিয়েছি, বেশি ভালো হয় নাই, কারণ একটার দিকে সময় দিলে আর একটা বেশি মুচমুচে হয়ে যায়, সেজন্য শেপটা ভালো হবে না। তো একটা একটা করে ভাজলে বেশি ভালো হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার কামরাঙ্গা পিঠা। তো আমি এখন এই পিঠাগুলো শিরায় ডুবাবো। তো তার আগে আরেকটি কাজ আছে, সেই কাঠিগুলো, পিঠার ভিতরের কাঠিগুলো আমি খুলে নিচ্ছি। প্রথমে কেচি দিয়ে সুতা কেটে নিব, তারপরে হালকা করে টান দিলেই কাঠি বের হয়ে আসবে। তো এভাবে আমি সবগুলো কাঠি বের করে নিচ্ছি। নেওয়ার পরে আমি শিরায় চুবিয়ে উঠাবো। তো আমি একটা পিঠা শিরার ভিতর দিয়েছি দেখুন। শিরার ভিতরে দিয়ে সাথে সাথেই উঠাতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। তো আমি শিরা লাগিয়ে সাথে সাথে উঠিয়ে নিচ্ছি। তো আর একটা পিঠা আমি শিরার ভিতর দিয়েছি, শিরা লাগিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা শিরায় চুবিয়ে উঠিয়ে নিয়েছি। পিঠাগুলো কেমন হয়েছে দেখুন, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। আর আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই এই পিঠা পছন্দ করবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।